শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। একদম সকালবেলার চা খাওয়া থেকে শুরু করে। তা আজকে বন্ধুরা আমি সকালবেলা উঠে কোনো কাজ করিনি, কারণ গুড্ডু সোনা রাত্রেবেলা জ্বর এসেছিল আর সারা রাত তো ঘুমোতে পারিনি। সেই জন্য ঘুম থেকে না সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে দেখি মা সমস্ত কাজ করে নিয়েছে। আর ওই যে দেখছো গুড্ডু সোনার পাপা বসে রয়েছে, ও না কালকে এসেছে, ওরও না শরীরটা ভালো না, এসে একদম দুই বাপ বেটা অসুস্থ হয়ে পড়েছে। তা সকালে তো চাটা করে নিয়েছি আর গুড্ডু সোনাকেও একটু খাইয়ে দিয়েছি, ও না একটুও খেতে চাচ্ছে না। আর আমাকে না কিছুতেই ছাড়ছে না, এমনিতেই তো ছাড়তে চায় না, তারপরে একটু শরীরটা খারাপ হয়েছে আর কিছুতেই আমাকে রেখে অন্য কোথাও যেতে চাচ্ছে না। আর একটুখানি আর বাবার কাছে যাচ্ছে, আবার আমার কাছে চলে আসছে, আমাকে একটু কোলে নাও, আমার ভালো লাগছে না। আর সেই জন্য না ওকে রেখে আমি কোনো কাজও করতে পারছি না। আর কাজ করতে না ভালোও লাগছে না। বাচ্চাদের শরীর খারাপ হলে না কোনো মায়েরই ভালো লাগে না। তো আমি দেখো ঘুম থেকে উঠে চাটা করে নিয়েছি আর সবাইকে দিয়ে দিয়েছি। বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি আর আমরা সবাই এক বাটি থেকে মুড়ি নিয়ে খাচ্ছি। আর ওখানে গুড্ডু সোনার পাপাকে 2 টো বিস্কুট দিয়ে দিয়েছিলাম আর আমরা মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। ছেলেটার শরীরটা খারাপ বলে সকালবেলা একটু ভালো করে খেতেও চাইলো না। জোর করে যাই হোক একটু খাওয়ালাম, ওষুধটা খাওয়াতে হবে, একটু তো না খাওয়ালে হয় না। তা এখন ওকে বলছি চলো বাবা ওষুধটা খেয়ে নেবে। ও না ওই জ্বরের ওষুধটা একদমই খেতে চায় না, হিসেবে জোর করে খাওয়ানো হয়। আর জোর করে যদি খাওয়ায় তাহলে না বমি করে ফেলে দেয়। ওই জন্য বুঝিয়ে শুনিয়ে আস্তে আস্তে খাওয়াতে হয়। আর এখন দেখো আমি ওর পাপার ফোনটা দিয়ে একটু বসিয়ে দিয়েছি, তাই একটু চুপচাপ করে হচ্ছে ফোনটা দেখছে। আমাদের বাড়িতে যে কি হচ্ছে বুঝে উঠতে পারছি না। এই তো খানিকদিন আমার শরীর খারাপ হয়ে গেল, তারপরে আবার আমার মায়ের শরীর খারাপ হলো। তারপরে এখন দেখো এরা বাপ বেটা দুজনারই শরীরটা খারাপ। একজনের পর একজন মানে শরীর খারাপ হতেই রয়েছে। আর এখানে কিন্তু আমি ওদের দুজনের ওষুধ নিয়ে বসে রয়েছি। এদিকে ওর বাবার ওষুধ নিয়ে বসে রয়েছি আর কিন্তু গুড্ডু সোনার ওষুধগুলো নিয়ে বসে রয়েছি। তা ওকে খাওয়াবো বলে হচ্ছে ওষুধটা ঢালছি আর ও দেখো কেমন করছে, খাবে না বলে অনেকক্ষণ ঘ্যান ঘ্যান করছে। আর হচ্ছে ঘুম থেকে উঠে ওকে প্রত্যেকদিন একটু করে মধু খাওয়াই। তো আজকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে এখনো খাওয়ানো হলো না। তাই ওর বাবা কিন্তু মধুর শিশিটা নিয়ে আসলো, তাই ওকে একটু আমি হাঁ করিয়ে মধুটা খাইয়ে দিচ্ছি। চামচে দিলে না খেতে চায় না, ও বলে আমি এইভাবেই খাবো। বাচ্চা মানুষ যেভাবে খেতে চায় ওকে তো সেভাবেই খাওয়াতে হবে, ও যাতে খুশি থাকে তাতেই আমরা খুশি। তা দেখো ওর মধুটা তো এদিকে খাওয়ানো হয়ে গেছে আর এখন আমি ওষুধটা খাওয়াবো, তা হাতে নিয়ে নিয়েছি ওষুধটা খাওয়ানোর জন্য। আর আজকে আমারও খুব একটা পায়ে যন্ত্রণা করছিল, সেই জন্য আমি ভাবলাম সকালবেলা যখন একটু কিছু খেলাম তাহলে আমি ব্যথার ওষুধটা খেয়ে নিই। সেই জন্য আমিও একটা ওষুধ খেয়ে নিলাম। আর দেখো গুড্ডু সোনার পাপার আর গুড্ডু সোনার ওষুধগুলো কিন্তু আমি এখানে এনে রেখে দিয়েছি এখন ওকে খাওয়াবো বলে। তা চলো বন্ধুরা গুড্ডু সোনাকে ওষুধটা খাইয়ে নিই আর গুড্ডু সোনার পাপার ওষুধগুলো দিয়ে দিই, ও তো এখন ওষুধটা খাবে। আর পাড়া থেকে না মাছ রেখেছি, তাই মাকে বললাম মাছগুলো আমাকে একটু কেটে ধুয়ে দাও, আমি রান্নাটা বসিয়ে দিই। তা মা বলছে ঠিক আছে তুই ওদের ওষুধগুলো খাইয়ে নে আর আমি তোকে মাছটা কেটে দিচ্ছি। মা দেখো এখন মাছ কাটতে যাবে বলে রেডি হচ্ছে আর গুড্ডু সোনা কিন্তু ওষুধ খাওয়ার পরে কান্না করতে শুরু করে দিয়েছে, সেই জন্য ওকে আমি দেখো একদম চাদরের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে বসে আছি কান্না থামানোর জন্য। তো ও না বললাম তো তোমাদের আগে যে জ্বরের ওষুধ একদম খেতে চায় না, খাইয়েছি বলে ভীষণ রাগ করেছে আর কান্নাকাটি করছে। তাই সেই জন্য আমি ওকে একটু কোলে নিয়ে একটু আদর করে দিলাম।
আদর করে এটা ওটা কথা বলছি বলে ও কিন্তু মাঝে মাঝে কান্নাও করছে, আবার মাঝে মাঝে একটু হেসে ফেলছে। তা দেখো এখন হচ্ছে মা হচ্ছে মাছ কাটতে চলে যাবে, আর ওকে বলছি যা দিদা মাছ কাটছে সেগুলো একটু দেখে আয়, কিন্তু ও আমার কোল থেকে কিছুতেই নামবে না, একদম আমাকে জড়িয়ে ধরে বসে রয়েছে। মা দেখো এদিকে মাছ কাটতে বসে গেছে, আর আমাদের পাড়ায় না সকালবেলা ঘুম থেকে উঠে অনেক মাছ আসে, বাজারে না খুব কম যেতে হয় আমাদের, তাই আমরা পাড়া থেকেই মাছগুলো নিয়ে নিই। আর মাকে মাছগুলো কাটতে দিয়ে দিয়েছে, আর আমি তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আর একটা শাকের তরকারি রান্না করছি, সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না। দুটো তরকারি করেছি, আর না প্রচণ্ড শীত লাগছে, তাই একটু আগুনে হাত দিয়ে বসে রয়েছে। আর শীতের দিনে কিন্তু উনুনের পাড়ে বসে থাকতে খুবই ভালো লাগে। আর আমার তো খুব ভালো লাগে, একদম উনুনের পাড়ে বসে থাকলে না উঠতে ইচ্ছা করে না। এদিকে উনুনের পাড় আর ওদিকে রোদ, এই ২ জায়গা না শীতের দিনে মানে সবারই ভালো লাগে, যদি একবার বসে আর উঠতে ইচ্ছে করে না। তা দেখো ওদিকে না একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে তো বেশি আগুন নেই, এই পাশটা আগুন রয়েছে, তাই হচ্ছে এই পাশে দিয়ে দিলাম জলটা। মা তো এখনো চান করেনি, সেই জন্য মা গরম জলটা বসাতে বলেছিল। তাই মার জন্য হচ্ছে গরম জলটা বসিয়ে দিয়েছি, মা চানটা করে নেবে। আর আমি রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করে দেখো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর উঠোনে না প্রচণ্ড ধুলো হয়েছে। ওদিকে তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এই আম গাছের এদিকটায় পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে না চলে যাব একটু জল দিতে, কারণ গাছগুলোতে তো অনেক দিন জল দেওয়া হয় না। সেই যে একদিন মেশিন দিয়ে ঢালায় জল দিয়েছিলাম, সেইগুলোতে তো অনেক দিন জল দেওয়া হয় না, আর অন্য অন্য গাছগুলোতে তো একটু একটু করে জল দিয়ে দিই। তাই কপি গাছগুলো, টমেটো গাছগুলোতে আজকে একটু ভালো করে জল দিয়ে দিতে হবে। তা দেখো ওদিকে আমি কিন্তু ঝাড় দিচ্ছি, আর কেমন ধুলো উঠছে একদম কুয়াশার মতো। তো উঠোনটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর যে খাওয়া দাওয়া করেছিলাম সেই থালা বাসনগুলো পড়েছিল। তাই এখন আমি সেই থালা বাসনগুলো কলপাড়ে নিয়ে এসেছি, আর থালা বাসনগুলো কিন্তু আমি এখন একটা একটা করে মেজে নিচ্ছি। আর থালা বাসনগুলো মেজে ধুয়ে একদম জল নিয়ে চলে যাব বাগানের দিকে। গুড্ডি সোনা তো একটুখানি ঘুমিয়েছিল, তারপরে মা ওকে কোলে নিয়ে রোদে বসে রয়েছে, আর ও তো এখন কোল ছাড়া আর খেলাধুলো করছে না, তাই সবার কোলে কোলেই থাকছে। তাই মা এখন নিয়ে ওকে বসে রয়েছে, আর আমি এখন একটু কাজ করে নিচ্ছি। তা থালা তো ওদিকে দেখো ধোয়া হয়ে গেল, আর আমি ২ বালতি জল নিয়ে কপি গাছের এখানে চলে এসেছি। আর কিন্তু আমি এক মগ করে জল হচ্ছে প্রত্যেকটা কপি গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে দিচ্ছি। মেশিন দিয়ে জল দিতে পারলে সবথেকে ভালো হয়, কিন্তু সবসময় জল কোথায় পাবো, এই কল থেকে চেপে চেপে এনে তারপরে হচ্ছে জল দিতে হচ্ছে। তো ওদিকে তো ধরো একটুখানি দিয়েছি, আর গুড্ডু সোনার পাপা এসেছে, ও কিন্তু আমাকে জল এনে দিচ্ছে বলে আমি কিন্তু একটু দিতে পারছি, না হলে তো আমাকে একা একাই দিতে হতো। আর এই কদিন ভরে তো আমি একা একাই দিয়েছি, তাই ওকে বললাম আমাকে একটু জল এনে দাও, আমি গোড়াগুলোতে দিয়ে দিই। তা ও দেখো ২টো বালতি ভরে ভরে আমাকে কিন্তু জল এনে দিচ্ছে, আর সেই জলগুলো কিন্তু আমি কপি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। আর এই জল টেনে টেনে কিন্তু চাষ করা খুবই কষ্টকর, কিন্তু কিছু করার নেই, হচ্ছে বাড়িতে তো তাও খাওয়া হবে, দোকানে তো আর যেতে হবে না। তাই দেখো বন্ধুরা ওদিকে কিন্তু আমাদের জল দেওয়া হয়ে গেছিলো, আর আমরা বাড়ি এসে সন্ধে দিয়ে দিয়েছি, তারপরে তোমার চা খেয়ে নিয়েছি। আর না ভাত ছিল না, সেই জন্য ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর অল্প তরকারি ছিল বলে একটু আলু ভাতে দিয়ে দিয়েছিলাম। আর গরম গরম ভাত আর আলু সেদ্ধ কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এদিকে তো হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য ভাবলাম গুড্ডু সোনাকে খাইয়ে দিই, আর গুড্ডু সোনা তো ঘুমিয়ে পড়বে, ও তো খেতে চাচ্ছেই না, কারণ জ্বর হয়েছে, মুখে ভালো লাগে না, তাও যাই ২-১ গাল গুড্ডু খাই, সোনার আর থাক। মার খাওয়া হয়ে গেলে সেই জন্য আমরাও খেয়ে ভাবলাম নেব। ওকে খাইয়ে দিই, তা আর চলো মাকে আর ওকে বন্ধুরা, ব্লগটা আর খেতে বড় দিয়ে দেবো, করছি আর না, আমরা পরে ব্লগটা খেয়ে আজকের নেবো। মতো তা এখানেই হচ্ছে শেষ মাকে করছি। বললাম তোমাদের তুমি সাথে আলুটা দেখা একটু হবে মেখে দাও, আর আবার গুড্ডু পরবর্তী সোনাকে একটা এদিকে আমি ব্লগে। একটু খাইয়ে দিই। ততক্ষণে তোমরা সবাই তা ভালো চলো থাকো বন্ধুরা, আর সুস্থ ব্লগটা আর বড় থাকো। করছি না, টাটা আজকের মতো সবাইকে। এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা সবাইকে।